নমস্কার। আমি আপনাদের কাছে দীর্ঘদিন যাবত এই যে ইউটিউবের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে বিভিন্ন অ্যাস্ট্রোলজি বেস, জ্যোতিষ বিদ্যা বেস নির্ভর করে, জ্যোতিষ বিদ্যাকে নির্ভর করে যেসব কথা বলি, ভিডিও বানাই, আপনাদের কাছে দিয়ে থাকি, আপনারা দেখেন। তার মধ্যে আমি একটা কথা সবসময় বলি, প্রায় বলি, যে ট্রানজিট বিনা আমাদের আগামী দিনে, আমরা তো ফরচুন টেলার, আমরা তো ভবিষ্যৎ বক্তা, তো আগামী দিনে কথা বলা যায় না। ট্রানজিট, গ্রহরা মুভমেন্ট করে, তাদের গতি তৈরি হয়। তারা যত দূরে থাকে, তাদের রে আসতে যত সময় লাগে, সে সময় অনুসারে তাদের ট্রানজিট হয়। এই ট্রানজিটে কখনো খারাপ হয়, কখনো ভালো হয়। যেমন শনির রে আসতে সময় লাগে 1.5 ঘন্টা। এই 30 ডিগ্রি দ্রাঘিমাংশে 30 ডিগ্রি হচ্ছিল আমাদের একটি ঘর। এই দ্রাঘিমাংশের 30 ডিগ্রি ক্রস করতে শনির 2.5 বছর সময় লাগে। আপনারা সবাই জানেন, যারা আমার ভিডিও দেখেন, আমার ফেভারিট গ্রহ শনি। শনি মাঝে মধ্যে যে অশুভ প্রভাব দেয়, সেটা বেস্ট হচ্ছে যখন শনির রং আর একটা রঙের, প্ল্যানেটের রঙের সাথে মিশে কালো হয়ে যায়, তখন রেজাল্টটা খারাপ হয়। এই আগামী 13ই ফেব্রুয়ারি, মন দিয়ে ব্যাপারটা বুঝবেন, আগামী 13ই ফেব্রুয়ারি রবি ট্রানজিট করছে। রবি এক একটা ঘর ট্রানজিট করতে, 30 ডিগ্রি ক্রস করতে সময় নেয় 1 মাস 30 দিন। তো এই 30 দিনে ও আগামী 13ই ফেব্রুয়ারি গিয়ে দুপুর কি বিকেল বেলা 3:30 4টে এরকম সময় গিয়ে পৌঁছচ্ছে কুম্ভের ঘরে। বুঝতে পারছেন? কুম্ভে অলরেডি অবস্থান করছে কে? শনি। কার নক্ষত্র নিয়ে অবস্থান করছে? রাহুর নক্ষত্র। ও ঘরে 3টি নক্ষত্র আছে কুম্ভের ঘরে, একটি মঙ্গলের, একটি রাহুর, আর একটি বৃহস্পতি। তাই শনি যখন রাহুর নক্ষত্র পেয়েছে, দ্যাট ইজ 15th of March 2023, থাকছে কতদিন? 4th of April 2024। এর ভেতরে অর্থাৎ 13ই ফেব্রুয়ারি থেকে 13ই মার্চ পর্যন্ত ওখানে রবি বিচরণ করবে। আমরা ইমোশনালি, পরাশর ইমোশনালি অনেক যোগের অনেক নাম দিয়েছেন। আমার গুরুদেব ডক্টর ভিভি রমন, উনি অঙ্কের কথা বলতেন, ইমোশনের কথা কম বলতেন। তো ওইখানে গিয়ে রবিকে ওখানে পুত্র বলা, শনিকে পুত্র বলা হয়েছে এবং রবিকে পিতা বলা হয়েছে, অর্থাৎ সূর্য পিতা, শনি পুত্র। কালারে যখন ওটা যাচ্ছে তখন বলা হচ্ছে যে এটা ব্ল্যাক হওয়ার জন্য, তখন ব্ল্যাকের উল্লেখ হয়নি সেখানে। সেখানে বলা হচ্ছে এই দুজনের সম্পর্ক ভালো নয়। মূল কারণটা হচ্ছে দুজনের ফলই এখানে বিপরীত ফল প্রদান হয়। যদি এই দুটো গ্রহ যখন এক হলো, শনি, রবি ঢুকছে মঙ্গলের নক্ষত্র নিয়ে, ধনিষ্ঠাকে নিয়ে ঢুকছে, অর্থাৎ দুজনে যখন মিলন ঘটছে, কালারটা হচ্ছে ব্ল্যাক। অর্থাৎ এখানে দেখা যাবে কর্কট, সিংহ, এদের খুব একটা ভালো যাবে না, ব্যবসায় গোলযোগ হতে পারে, কারণ কর্কটের 8th হাউস কুম্ভের ঘর, সিংহের 7ম ভাব, 7ম ঘর কুম্ভের ঘর। এই দুজনে খুব খারাপ যেতে পারে, যশ হানি হতে পারে, পার্টনারের সাথে গোলযোগ হতে পারে, কর্মহানি হতে পারে, বিবাদ হতে পারে, মামলা মোকদ্দমা হতে পারে, জমি জমা সংক্রান্ত কিছু বিবাদ হতে পারে, কারণ রবি ওখানে মঙ্গলের নক্ষত্রে আছে। এটাকে মাথায় খেয়াল রাখতে হবে। জ্যোতিষ কোনো ইমোশন নয়, জ্যোতিষ একটি ম্যাথামেটিক্যালি সাবজেক্ট। সবাই নিজস্ব গতিপথে, নিজস্ব পরিধিতে ঘুরে, রে আমাদের কাছে আসে। সেই রেটা যদি অ্যামালগারেশন অফ প্ল্যানেট, রেটা যদি ব্ল্যাক হয়, আমাদের কি কি দুর্ঘটনাও ঘটতে পারে। অ্যাক্সিডেন্ট হতে পারে, ক্রোধী হয়ে যেতে পারে মানুষ, বিশেষ করে সিংহ ক্রোধী হয়ে যেতে পারে, বিবাদ হতে পারে সিংহের। বিশেষ করে ব্যবসা ক্ষেত্রে টেনশন আসতে পারে, ব্যবসা ক্ষেত্রে পার্টনারের সাথে বিবাদ হতে পারে, গৃহে ওই বিবাদ এসে স্ত্রী, সন্তান, পুত্র, কন্যার সাথে, ভ্রাতা, ভগ্নির সাথে বিবাদ হতে পারে, বিশেষ করে পিতার সাথে হতে পারে। এবং যে পিতা সম আপনার অভিভাবকের কাজ করে, তার সাথেও বিবাদ হতে পারে। যশ একদম ধূলিসাৎ হয়ে যেতে পারে, যশ, যশ, মান সম্মান, ফেম, খ্যাতি
ধূলিসাৎ হয়ে যেতে পারে, আপনার প্রমোশন আটকে যেতে পারে, আয় কমে যেতে পারে। যারা কনসালটেন্সি ব্যবসা করেন, বুদ্ধি বিক্রি করেন, যারা সেলস মার্কেটিং করেন, বিল্ডিং বানিয়েছেন, লক অ্যান্ড কি বিক্রি করবেন বলে একদম ভার্নিশ করে চাবি দেবেন কাস্টমারের হাতে, এই নিন 1490 স্কোয়ার ফিটের ফ্ল্যাট, আপনার 1,63,00,000 টাকা দাম, 1,65,00,000 টাকা দাম, আপনি টাকা দিন, এই নিন চাবি। আপনাকে ওয়েট করতে হবে না, এসে জিনিসপত্র গুছিয়ে বসবাস করুন, আরাম করে ঘুমোবেন। দেখা গেল আপনার যোগাযোগ নষ্ট হয়ে গিয়েছে, আপনি হয়তো কর্কট রাশি, সিংহ রাশি লোক, যোগাযোগগুলো সব আটকে গিয়েছে, হয়তো এরকম ব্যাপার। এটা এই সময় হতে পারে, 9.5 দিন হতে পারে, 9.5 দিন, 13ই ফেব্রুয়ারি থেকে 9.5 দিন এটা হতে পারে। এই 9.5 দিন, প্রথম 9.5 দিন খুব সাবধান, কারণ প্রথম 9.5 দিন রবি থাকবে মঙ্গলের নক্ষত্রে, এবং যদি দুটো নক্ষত্রের যোগ যদি দেখেন, শনির নক্ষত্র রাহু, রবির নক্ষত্র মঙ্গল, অঙ্গারক যোগ, নাক্ষত্রিক যোগে আপনি আপনার ইচ্ছা মতন কাজ করবেন, এনার্জেটিক হবেন, কিন্তু কাজের ক্ষেত্রে আপনার যশ হানি হতে পারে, বিবাদ হতে পারে, সম্পত্তিগত বিবাদ হতে পারে, গোলযোগ সৃষ্টি হতে পারে, স্ত্রীর সাথে ডিভোর্সের জায়গায় পৌঁছে যেতে পারে। তুলার কন্যার শারীরিক ভাবে অসুবিধে করতে পারে, বিবাদ অশান্তি তো হবেই, 6th হাউস লোন বেড়ে যেতে পারে, রোগগ্রস্ত হতে পারেন কন্যার লোকেরা। অর্থাৎ শনি যেখানে রয়েছে, সেই যে রবির ট্রানজিট, শনির দেওয়া যে প্রাপ্তি, তাতে ব্যাঘাত ঘটাবে। 1 মাস কনফার্মেশন এটা হবেই। আপনাকে চোখ, কান, নাক সব খোলা রেখে, গন্ধ ভালো শুকতে হবে, ভালো দেখে শুনে চলতে হবে আপনাকে। তুলার আয় নষ্ট হতে পারে, আয় শুধু ভালো লোকের সাথে পরিচয় হওয়াটাও আয়, এটা আমি বহুদিন আগে বলেছি, বহুদিন আগে আমি আপনাদের বলেছি, ভালো লোকের সাথে পরিচয় হওয়া, ভালো সঙ্গ প্রাপ্তি হওয়া, ভালো ক্লাবের মেম্বারশিপ পাওয়া আয়, এই আয় নষ্ট হতে পারে, কনফার্ম নষ্ট হতে পারে, যশ কমে যেতে পারে, রোজগার নেমে যেতে পারে, বিশেষ করে ব্যবসায়ীদের এবং উচ্চ পদে যারা চাকরি করেন তাদের। যারা মামলা মোকদ্দমা করেন, উকিল, আইনজীবী, তাদের মামলায় খারাপ রেজাল্ট হতে পারে। বৃশ্চিকের রেজাল্ট কর্মভাবে, কর্মক্ষেত্রে ডিস্টার্বড হতে পারে, যশহানি হতে পারে, সাসপেন্ড হতে পারে। প্রত্যেক কটা রাশির প্রভাব খুব একটা ভালো হবে না। মেষ ভালো রেজাল্ট পাবেন না, প্রথম 9.5 দিন তো পাবেনই না। যশ যাতে হানি না হয় তার জন্য দেখে শুনে চলতে হবে, বাক্য বিনিময় তেমন করতে হবে, যোগাযোগ নষ্ট হয়ে যেতে পারে। অর্থাৎ শনির সাথে রবি এলে এমনও হতে পারে যাদের ডাইরেক্টলি শনি, যেমন কর্কটে, প্রিয়জনের প্রাণহানিও হতে পারে, প্রিয়জনের শারীরিক ভাব অশুভ হতে পারে। কুম্ভের প্রিয়জনের শারীরিক ভাব অশুভ হতে পারে। মীনের শারীরিক ভাব অশুভ হতে পারে, মীনের দ্বাদশ ভাব, ওটা মীনের দ্বাদশ ভাব। কর্কটের অষ্টম ভাব, মীনের ওটা দ্বাদশ ভাব। এই অশুভ প্রভাবকে যদি সঠিক পন্থায় নিতে হয়, এটা একটা পর্যালোচনার ব্যাপার। অন্যান্য গ্রহরা কোথায় আছে, কি অবস্থায় আছে, সেটাকে দেখতে হবে। এটা একমাত্র আমরাই পারি, যারা ম্যাথামেটিক্যালি অ্যাস্ট্রোলজি করে তারাই পারে। অর্থাৎ মকরের সময়টা, মকরের 2nd হাউস ধনস্থান বলা হয়, সেখানে যদি শনি আর রবি মঙ্গলের নক্ষত্রে এবং রাহুর নক্ষত্রে থাকে, ধনভাব কখনোই ভালো হতে পারে না, কখনোই আয় বৃদ্ধি করতে পারে না। জোর করে কোনোদিন ফার্স্ট ডিভিশনে যাওয়া যায় না। কুম্ভের নিজেরও ভালো যাবে না, মীনেরও নিজেরও ভালো যাবে না। একটা জিনিস ভালো হতে পারে, শত্রুতা কম হতে পারে। প্ল্যানিং করুন, বুদ্ধিকে অ্যাপ্লাই করুন, প্রধানত যশ যাতে হানি না হয়, ধীরে সুস্থে রাস্তাঘাট পারাপার হবেন। বুদ্ধিকে, ইনটুইশন পাওয়ার, আইকিউ লেভেল, আইকিউ কে কাজে লাগান, ইনটুইশন পাওয়ার কে কাজে লাগান। কনফিডেন্ট বাড়াতে হবে, রোজ ধ্যান করতে হবে, এভরিডে। এই 1 মাস সবাই ভালো থাকুন। আজকে খুব ছোট করে ব্যাপারটি বললাম, যারা ভালোভাবে শুনেছেন তারা নিজেরা বোধগম্য করে নিন, ব্যাপারটাকে
বুঝুন এবং সেইভাবে জীবনযাত্রা করুন। যদি অ্যাস্ট্রোলজির উপর নির্ভর করে, জ্যোতিষবিদ্যার উপর নির্ভর করে আপনি এই সময়টাকে রিকভারি করতে চাইছেন, এই সময়টাকে সংস্কার করে ভালোভাবে জীবনযাত্রা করতে চাইছেন, একমাত্র অ্যাস্ট্রোলজাররাই পারে, যারা গণিতজ্ঞ অ্যাস্ট্রোলজার। রঙের উপর আমাদের এই যত অ্যাস্ট্রোলজির আমরা প্রেডিকশন করি, আগেও বলেছি কোনো নক্ষত্র এবং গ্রহের গায়ে লেখা নেই যে এর বিয়ে হবে না, টাপার চাকরি হবে না, এ কোথাও লেখা নেই। আমরা রঙের উপর নির্ভর করে ডিগ্রি অনুসারে রং, অ্যামালগামেশন অফ কালারের উপর নির্ভর করে আমরা এই প্রেডিকশন করে থাকি। আমি যেগুলো বললাম অথেন্টিক কথা। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।